আসসালামু আলাইকুম। আজকে আমি পটল ভাজবো। কিভাবে পটল ভাজে তা আমি আপনাদেরকে দেখাবো। আমি 7টা পটল নিয়েছি। পটলের উপরের সবুজ পল্লাটা ফেলে দেব। সুন্দরভাবে এভাবে পরিষ্কার করে নেব। আমার চ্যানেলটা নতুন, প্লিজ সবাই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের আত্মীয় স্বজনের মাঝখানে শেয়ার করবেন। আমি পটলটা মাঝখান থেকে কেটে নিয়েছি। কেটে পিছনের অংশটাকে এভাবে কেটে কেটে নিই লম্বা করে, যাতে ভিতরে ভালোভাবে হয়, ভাজা হয়। আমি সবগুলা পটল এভাবে কেটে নিয়ে ধুয়ে তারপর হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। হলুদ লবণ মাখানো ভিডিওটা আমার কেটে গেছে। আমি কয়টা পটল এভাবে দিয়ে ভেজে নেব। প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমি এভাবে চুলাটা বেশি বাড়িয়ে না, একেবারে কমিয়েও না, মিডিয়াম আঁচে রাখবো। এভাবে আমি আস্তে আস্তে ভাজবো যাতে পটলটা ভিতর থেকে পটলটা ভালোভাবে হয়ে আসে। আমি 10 মিনিট করে এই যে রাখি এক এক পাশ, কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিব, না হলে পুড়ে যাব। সবগুলা পটল এরকম ভাবে কাট করে দিব যাতে কানিটাও হয়। এভাবে 5 মিনিট পর আমি আবার উল্টাবো। এরকম করে 5 মিনিট করে আমি 15 মিনিট পর্যন্ত এভাবে ভাজবো। আরও 10 মিনিট আমি চুলার উপরে রাখবো পটলগুলাকে। এই যে দেখো, 10 মিনিট পরে আমার পটলটা অনেকটা হয়ে আসছে। এখন আমি নামিয়ে ফেলবো, কিন্তু আমি চুলা বাড়িয়ে ভাজিনে পুড়ে যাবে, তাই আমি চুলা মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে সিদ্ধ করে ভেজে নিয়েছি। এখন পটলগুলো আমি উঠিয়ে ফেলবো। এগুলা উঠিয়ে বাকি পটলগুলো আমি ভেজে নেব। তোমাদের ভালো লাগলে তোমরা এভাবে ভেজে নিতে পারো। দেখো আমার পটলগুলা কীরকম হয়েছে। আমি 4টা শুকনো মরিচ ভেজে নিয়েছি। তোমরা এভাবে ভেজে খেতে পারো। প্লিজ সবাই লাইক করে দিও। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। তোমাদের লাইক কমেন্ট দেখে আমার আরও ভিডিও বানানোর আগ্রহ আসবে। আল্লাহ হাফেজ।